আপনি বাজারে গেলেন, দোকানদার আপনার সঙ্গে একটু রুক্ষভাবে কথা বলল, সঙ্গে সঙ্গে আপনার মেজাজ খারাপ, আর আপনি মনে করতে থাকলেন এতদিনের সম্পর্ক আপনার কি ভুল হলো যে সে আপনার সঙ্গে এমন খারাপ ব্যবহার করছে। পরে জানতে পারলেন দোকানদার তার সকালে তার বাবাকে হাসপাতালে ভর্তি করে দোকানে এসেছে। তাহলে প্রবলেম কোথায়? আমরা অন্যের আচরণকে ব্যক্তিগত আক্রমণ বলে ধরে নিই। সলিউশন, মনে রাখবেন, মানুষের আচরণের পেছনে এমন অনেক গল্প থাকতে পারে যা আমরা জানি না, জানতে পারি না বা জানার চেষ্টা করি না। শেষ করার আগে বলি, ধৈর্য আর সহানুভূতি অনেক অপ্রয়োজনীয় কষ্ট কমিয়ে দিতে পারে। এটাই থট ম্যানেজমেন্টের ফর্মুলা। আর একটা কথা, খুব শীঘ্রই আপনাদের জন্য আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করছি, যাতে আপনারা বাড়ি বসে আপনাদের থট আপনারা নিজেরাই ম্যানেজমেন্ট করতে পারেন। সেখানে সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট থাকবে। সেখানে থাকবে কিভাবে আপনারা আপনাদের লাইফ অ্যানালাইজ করবেন, কিভাবে আপনারা আপনাদের কেরিয়ার অ্যানালাইজ করবেন, কিভাবে আপনারা আপনাদের থট ম্যানেজমেন্ট করবেন, বিভিন্ন ধরনের থেরাপি, বিভিন্ন ধরনের ব্লগস, যা থেকে আপনারা আপনাদের মানসিক অবস্থার উন্নতি ঘটাতে পারেন, এবং সেটা সম্পূর্ণরূপে বিনামূল্যে থাকবে আপনাদের জন্য। খুব শীঘ্রই আসছে, নজর রাখুন। মনোনয়ন নির্ণয়।